শুভেচ্ছা। বর্ষা হয়েছে নাকি? সবাই যে মুখে ব্যবহার করুন, আরো কি বন্ধ হয়ে গেল? যাই হোক, এই মণ্ডপের পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি থেকে শুরু করে কমিটির অন্য সদস্যবৃন্দ, আমার সাথে যারা সফলসঙ্গী হিসেবে আছেন, এবং আমার মনটা আসলে আপনাদের দেখে, কিন্তু আপনাদের মন যতই খারাপ হোক, আমার খুব ভালো লাগছে আপনাকে। এত রাইতে এতগুলো সনাতনী আগুন যে নির্বিঘ্নে এখানে পূজা করতেছেন, পুজো উৎসব পালন করতেছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনার সমাজের তালি। আমরা তো পাকায় পাকায় বেড়াইছি কাল থেকে। হ্যাঁ, পিছন পাকে বাড়ির পিছনে যে এত সুন্দর পুজো হয়েছে, সেই খবর তো কাউ দেয় নাই, জানলে কাজে আসলো। হ্যাঁ, আমার পরিচয় তো ভাতিজা দিল, আমাকে চিনছেন কি? এই তো বেড়াতে কেমন কি পরিচয় দিল? আমার আব্বার নাম ওই যে আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিল দুইবার, আলহাজ শহীদ আলী। হ্যাঁ, মোর বাড়ি এটা এই বড় ঘটনা। চিনছেন? এবার চিনছেন? কাকির নাম চিনছেন এবার? এখন বিষয়টা হয়েছে যে আপনাদেরকে বেশিক্ষণ আর ডিস্টার্ব করবো না। আপনাদের যদিও মুখ হাসেছেন, মনটা খারাপ আসি আমার অনুষ্ঠানটা ডিস্টার্ব হয়ে গেল। আমরা কাকাদের ডাকছিলাম 2 দিন আগে। কি কারণে জানেন? যে অনেক কথা শুনে যাচ্ছিল পূজার আগে, যে পূজায় গন্ডগোল হবে, যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই। এটা আমাদের চ্যালেঞ্জ ছিল, যাতে আপনারা সনাতনী ভাই বোনেরা, মা বোনেরা সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে পূজা পালন করতে পারে, উৎসব পালন করতে পারে, দুর্গোৎসব। সেইটা কালকে বিসর্জনের মধ্য দিয়ে আশা করি খুব সুন্দরভাবে পূজা শেষ হবে। আরেকটা বিষয় আছে, এখন দেশে তো গণতন্ত্র থাকতে হবে না? নির্বাচিত সরকার না থাকলে ইউনুস সাহেব আছে, সব কথা কি ওনাকে দিয়ে সমাধান হয়? তো সেই জন্য কি করতে হবে? আমাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে হবে, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তাই না? তো এখন যদি আপনারা মা বোনেরা ঠিক মতো ভোট সেন্টারে না যান, তাহলে আমাদের যোগ্য লোককে কি আমরা এমপি বানাইতে পারবো? পারবো কি না? আপনারা তো এমপি বানাইছেন এর আগে, বহুত বানাইছেন না? কাক নামও খাওয়ার পান্না, শীতের পাখি, বছরে একবার করে আইছে নাকি? ঠিক। হ্যাঁ, বাপ রে বাপ। যাই হোক, কাকা একটি শরৎ দেখি, কাকির ঘর দেখির পেয়েছে না, তো ওই জন্য কথা কইছে, আমাকে দেখির পেলে কথা করলে 2 মিনিট সময় নেবে, একটু মনোযোগ দেন আমাকে, ঠিক আছে? এখন আমাদের এই এলাকা সব থেকে অবহেলিত, এই জলঢাকা উপজেলা সব থেকে বেশি সনাতন ধর্মাবলম্বী মা বোন ভাই বোনেরা কিন্তু এই কৈমারিতে বাস করে। এই 54 বছরে কিন্তু খালি ভোটটার সময় আসি আপনাদের ভোটটা নিয়ে গেছে, তারপরে আদাব। কথা কি মিক্সের কথা বললাম? ওই খালি শহীদ আলী সাহেবকে 2বার উপজেলা চেয়ারম্যান বানাইছেন। আপনাদের কাকাদেরকে জিজ্ঞেস করেন, অন্তত কোনো বিষয় নিয়ে গেলে দেখা না পাইছে, পারলে সমাধান করছে কি কাকারা? তো আপনারা আগামীতে যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সবাই কি ভোট সেন্টারে যাবেন না? কিন্তু এবার গেলে হইবে না। এবার একটু শুনবেন যে কাক ভোট দিলে ভোটটা জায়গা মতো পড়বে, আমার এই নলঝরি বা এর কি সাধুপাড়ার উন্নয়ন হবে। এদের কোনাকুনি একটা জোরে জোরে বড় খান যাওয়া যায়, তাহলে ভোটটা করে দেওয়া লাগবে। একদম ঠিক কথা কইছে, একবারে সোজা বড় গান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আর কি ভুল করব? আপনারা, আমি, আমার আব্বা এই মাটির সন্তান, আমি এই মাটির সন্তান, আপনাদের কাছে দাবি রেখে গেলাম, ভোট চাইলাম না। এইটা বললাম যে আপনারা নির্ভয়ে ভোট সেন্টারে যাবেন, আপনাদের ভোট আপনাকে দিবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে দিবেন। কিন্তু আমি এতটুকু দাবি রেখে গেলাম যে আমরা কৈমারি ইউনিয়নের সন্তান, আমার আব্বা কৈমারি ইউনিয়নের সন্তান, আপনাদের কারো ভাই হবে, হ্যাঁ, কারো চাচা হবে, কারো কাকা হবে, যাই হোক না কেন, এটা আমাদের দাবিটা আমি রেখে গেলাম। আপনাদের আর সময় আমি নিব না, আপনারা ভোট সেন্টারে কিন্তু সবাই যাবেন, এই অনুরোধটা করলাম। সবাইকে আরেকবার শারদীয় শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।